গুড মর্নিং সবাইকে। আজকে এখন 6:15 বাজে। ব্লগটা এখন শুরু করলাম। ডোডো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আজকে থেকে সকাল 6:15 থেকে 6:30টার মধ্যেও বেরিয়ে যাবে, আর 12টায় ছুটি হবে। তো ছেলে আমার 4:30টার সময় উঠে গিয়েছে। শরীরটা একটু খারাপ করছিল, বমি করলো, তাই লাইট খাবার দিলাম। কর্নফ্লেক্স একটু জল দিয়ে গুলে আর কলা দিয়ে দিয়েছি। আর টিফিনটা দিয়েছি হচ্ছে শসা, মুড়ি আর কলা। তো প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য মর্নিং স্কুলও হয়ে গেল। এখনও বেরোচ্ছে গাড়ি আসবে, সেটার জন্য এখন দাঁড়াচ্ছি রাস্তায়। গাড়ি চলেও আসলো। তো 12:30 পৌনে 1টার মধ্যে চলে আসবে। বাবা কি সুন্দর প্রজেক্ট করেছে। চলে গেল। আমি তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে সকালে জল খাওয়ার প্রিপারেশন করলাম। বাবা এখন খেতে বসে গিয়েছে। প্রচণ্ড গরম, ওটসটা সবজি দিয়ে সেদ্ধ করি। বাবা প্রতিদিন এটাই খেয়ে যায়, ওই জন্য একটা গামলার মধ্যে জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তার সঙ্গে একটু শশা খেলো। এই টাইমে এইগুলো খাওয়া খুবই জরুরি। চলে এসছে ডোডো, টিফিন ঘুরিয়ে নিয়ে এসছে। শশা আর মুড়িটা খেতে পারিনি, বললো টাইম একদম দেয়নি, খুব কম টাইম দিয়েছে তাই খেতে পারিনি। আর আমি একটু তাল মিছরির জলও করে দিয়েছিলাম, তো সেটা আর্ধেকটা খেয়েছে আর আর্ধেকটা নিয়ে এসছে। তো ওটা খেলো, খাক। স্নান ধান করিয়ে দিয়েছি, এখন বলছে শরীরটা ভালো লাগছে। এবার একটু পরে ফল কেটে দিলাম, এখন ফলটা খাচ্ছে। এবার চলো সকালের খাবারের প্রিপারেশন করি। আজকে বানাবো হচ্ছে সুজির মোমো। সুজিটা নিয়ে নিয়েছি মিক্সিতে, এবার মিক্সিতে গ্রাইন্ড করব, একদম মিহি করে গ্রাইন্ড করে নেব। তো মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পরে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম সুজিগুলো। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, গাজর আর লঙ্কা নিয়েছি। এই চারটে ভেজে নিলে আর টেস্টি হয়, কিন্তু ভাজবো না, ভেজে খেলে তো তেলটা ঢুকবে। হেলদি করে বানাবো একদম। এটা সবাই খেতে পারবে, বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। আর আমি যেহেতু সকাল দুপুরবেলায় খাবো, তো আমি ওই জন্য এটা এখনই বানাচ্ছি। কেউ চাইলে বিকেলেও খেতে পারো, দুপুরেও খেতে পারো। যেহেতু আমি ভাত রুটি খাই না, সেই জন্যই আমি হচ্ছে সুজিটা এখনই দুপুরবেলাতেই খাবো। তো এখন একটু জল দিয়ে মেখে নিলাম। সুজি মাখতে 1 মিনিটও সময় লাগে না। দেখুন খুব সফট মাখা হয়ে গেছে, কিন্তু রেখে দিলে আবার একটু শক্ত হয়ে যাবে। তো আমরা ওই শক্তটা দেখব কতক্ষণ হচ্ছে। সুজি মেখে এখন কিছুক্ষণ সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়েই কাটা হয়েছে, সবজিগুলো রেডি করে নিচ্ছি। তো এখন লেচি বেলি, সুজির এইরকম ছোট ছোট লুচি। তো সবজির মধ্যে মিক্স করেছিলাম চিলি ফ্লেক্স, একটু লবণ, একটু অরিগানো, আর হচ্ছে আর কিছু দেওয়া হয়নি, আর একটু ব্ল্যাক পেপারও দেওয়া হয়েছে ওর মধ্যে। তো এখন পুর ভরবো, এইভাবে পুর ভরে বানিয়ে নেব। খেতে খুব টেস্টি হয়, আপনারাও করে দেখতে পারেন। পেটও ভর্তি থাকে, সুজি তো গিয়ে ফোলে, খুবই ভালো লাগবে খেতেও। আর একটু মোমো খাওয়ার যাদের শখ, ময়দা দিয়ে তৈরি হয় মোমো,
তো ময়দার বদলে আপনারা সুজিও ইউজ করতে পারবেন। আরেকটা বানিয়ে দেখাই। একদম পুলি পিঠের মতন পুর দেওয়া হচ্ছে যাতে না স্টাফিংগুলো বেরিয়ে যায়। যদি সুজিটা শক্ত হয়ে যায় তাহলে আরেকটু জল দিয়ে নেবেন। তো এই করে আমরা রেডি করে নিয়েছি। এই হচ্ছে সবকটা মোমো। আর একটা আলাদা ডিজাইন করার চেষ্টা করলাম, যদিও ভালো হয়নি সেটা। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, আর এই থালার মধ্যে একটুখানি তেল জাস্ট ব্রাশ করে নিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে এক পিঠ, আরেক পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাপে হতে দেব। এইগুলো জিনিস গরম গরমই খেতে হয়, ওই জন্য বেশি দেরি করবেন না। আর যদি ঠান্ডা হয়ে যায় কারোর, মাইক্রো ওভেনে কেউ গরম করে নিতে পারেন। আর যাদের মাইক্রো ওভেন নেই তারা আবার এরকম থালা বসিয়ে গরম করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা ডিপ রেডি করেছি একটু মেয়োনিজ আর একটু সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে। তো এটাই দুপুরবেলায় লাঞ্চ আমার। কেমন হয়েছে? কেমনি হয়েছে? কেমনি হয়েছে? টেস্টি? টেস্টি। এরকম বানাবো আবার? তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে হাজির হব। টাটা।